আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের রাসেল ভাইপার সাপের কি অবস্থা? কি খবর টবর সাপের? আপনারা তো সবাই সাপ নিয়ে পড়ে আছেন। এদিকে তো আগে শুনতাম শাক দিয়ে মাছ ঢাকা হয়, এখন তো সাপ দিয়েই আমাদের অনেক কিছু ঢেকে দিল। এক সাপের তলে পড়াই অনেক নিউজ, দেশের অনেক গুরুত্বপূর্ণ নিউজগুলো মানে ফোকাসের বাইরে, মানুষের নজরের বাইরে পড়ে গেল। আমরা খবরই নিলাম না, খবরই রাখলামও না, জানলামই না। কারণ এটা নিয়ে দেশের মিডিয়াও এতটা সরবর না, এবং অনেক দেশপ্রেমিক এবং মানবতার ফেরওয়ালা বাংলাদেশে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা ওইটা নিয়েই মাতামাতি করলো না। কারণ সবাই হচ্ছে সুবিধাবাদী, উচিত কথা কেউ বলবে না। আর আমরা দেশের সাধারণ জনগণ তো আছি সাপ নিয়েই। রাসেল ভাইপারের আতঙ্কই আমরা শেষ। কিন্তু এই রাসেল ভাইপার দিয়ে যে কত কিছু ডাইকা ফেলছে সেটা তো আর আমরা জানি না। এক রাসেল ভাইপারের জন্য বেনজির ইস্যু চাপা পড়ে গেল, আজিজ ইস্যু চাপা পড়ে গেল, আনার হত্যা ইস্যু চাপা পড়ে গেল, সেন্ট মার্টিনে কি হয়েছিল জানতেই পারলাম না, সেইটাও চাপা পড়ে গেল। সিলেটের বন্যা প্রতি বছরই কি এইভাবে ভারত থেকে পানি এসে আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেটাও অজানার বাহিরে। এবং কি কিছুদিন আগে মালয়েশিয়ার যে সিন্ডিকেট নিয়ে একটা হাইপ উঠছিল, সেটাও তলে পড়ে গেল। এবং সর্বশেষ দেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলাদেশের বুকের উপর দিয়ে যে ইন্ডিয়ার ট্রেন রাস্তা হচ্ছে, রেল লাইন হচ্ছে, ইন্ডিয়া থেকে মানুষ পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশের উপর দিয়ে ভ্রমণ করবে ট্রেনে। এখানে আমরা ইন্ডিয়ার ভিসাই পাই না। এখন ইন্ডিয়ার ভিসা পাওয়ার জন্য কত দৌড়ঝাঁপ, কত কিছু করতে হয়, টাকা পয়সা কত দৌড়াদৌড়ি। আর সেখানে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের বুকের ওপর দিয়ে বিনা পাসপোর্ট, বিনা ভিসায় যাতায়াত করবে। তো দেশটা রোশানলে যাচ্ছে, যাক। আপনারা তো অনেকেই অনেক শিক্ষিত মানুষ, অনেকেই অনেক চিন্তা ভাবনায় আছেন যে আপনারা দেশের বাহিরে ইউরোপে যা সেটেল হবেন, দেশ যাই হোক, আপনাদের কি আসে যায়? সমস্যা তো আমাদের মতো গরিব মধ্যবিত্তদের। আমাদের তো দেশে থাকতে হবে। আজকে না হয় প্রবাসে আছি, কালকে দেশে যাইতে হবে। আমাদের দেশের প্রতি একটা মায়া আছে, টান আছে। আমাদের কষ্ট লাগে দেশের জন্য। রাসেল ভাইপার নিয়ে পইরা থাকেন না, আশেপাশে খোঁজ খবর নিয়েন, দেশের খোঁজ খবর নিয়েন, দেশের খবরগুলা পড়েন, দেশের খবর কি হচ্ছে দেশে, এইদিকেও একটু নজর রাখেন। দেখ, রাসেল ভাইপার দিয়ে সব কিছু ডাইকা ফেলাইলো, দেশের গুরুত্বপূর্ণ নিউজগুলা, সব ইস্যু, বড় বড় ইস্যুগুলো তলে পড়ে গেল। আমরা কোনো খোঁজ খবরে নিলাম না, জানলামও না। এই ইন্ডিয়ার ট্রেন যখন বাংলাদেশের উপর দিয়ে চলবে, ইন্ডিয়ার থেকে কি মাদক এবং বিভিন্ন অবৈধ জিনিসপত্র চোরাচালান হবে না বাংলাদেশে? এটা অবশ্যই হবে। তো আমি সাধারণ প্রবাসী মানুষ, সাধারণ মানুষ, ছোট্ট মানুষ। আমার এই ভিডিও করলেই কি, না করলেই কি, এই ভিডিও করলেও যা, না করলেও যা, আমার দ্বারা এই ভিডিও শেয়ারও হবে না, এই ভিডিও কারো কাছে পৌঁছাবেও না। এটা আমি যে একটা কথা আছে না, পাগলে কলা খায় মনে মনে, আমার অবস্থা এরকম। আমার আবেগটুকু আমি আমার ফেসবুক পেজে শেয়ার করলাম। এখন দেখেন আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন, আপনারা কি করতে মন চায় দেশের জন্য। তো ভিডিওটি যদি মন চায় শেয়ার করেন, পেজটি যদি মন চায় ফলো দিয়ে দিন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি মন চায়, না হলে তো নাই। তো সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে, সবার সফলতা কামনা করে, এবং সবাইকে আরেকটি কথা বলতে চাই, যে যেখানেই থাকেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন।
ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।